শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সবাইকে হ্যাপি সানডে। আজকের রবিবার, মেয়ের যেমন নাচের ক্লাস থাকে সেরকম আজকেরও আছে। তো আজকে এখন 6:30 বাজে, রেডি হয়ে নিচ্ছি। আগে ব্রাশ করে নিলাম, ব্রাশ টাশ করে মেয়েকে রেডি করব, নিজে রেডি হব। তো বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর পাশে থেকো, একে অপরের পাশে না থাকলে কেউ কিছু করতে পারবো না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করছো, আমি তাদেরকে ব্যাক সাবস্ক্রাইব করে দেব, এটা কথা দিলাম। অন ক্যামেরাতে আমি বলে দিলাম তোমাদেরকে। তোমরা আমাকে যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে আমি ব্যাক সাবস্ক্রাইব করে দেব। শুধু কমেন্ট করে জানাতে হবে যে আমি সাবস্ক্রাইব করেছি। কমেন্টে যদি জানাও আমি সাবস্ক্রাইব করে দেবো, কিন্তু যদি মানে কমেন্ট করে যদি না জানাও আমি বুঝতেও পারবো না। সবসময় নোটিফিকেশান দেখা হয় না, আর সবসময় ঠিকঠাক নোটিফিকেশান আসে না। তো যাই হোক, মেয়েদেরকে আমি রেডি করে দিয়েছি, মেয়েকে রেডি করে দিয়েছি। রেডি করে ওকে দুধ মুড়ি খেতে দিলাম, আর আমার জন্য চা করছি। আর আমার ছোটো মেয়েকে একটু চা দেবো, কারণ ও যাওয়ার জন্য জেদ করছে আমার সাথে দিদির নাচের ক্লাসে, কিন্তু ওকে আমি নিয়ে যাব না। আজকের ওয়েদারটা আমাদের এখানে খুবই খারাপ, আর এই এত সকালের বাইকের হাওয়াটা খেলে, যেহেতু গরম, একদিন গরম একদিন ঠান্ডা, যদি ঠান্ডা লেগে যায়। ও 10:30 থেকে আবার ড্রয়িং ক্লাস আছে, ওটা দুজনের আছে, ওটা একজনের না দুজনের আছে। তাই বুঝিয়ে দিলাম, তার জন্য ওকে একটু চা দিলাম, ও খুশি হয়ে গেছে। তারপরে বলছে ঠিক আছে আমি যাবো না, আমি ঘরে বসে টিভি দেখবো। তো আমি রেডি হয়ে নিচ্ছি। আমি চা করার আগেই রেডি হয়েছি। আমার ভিডিওটা সেট করতে বা ভিডিওটা করতে আমার একটু ভুল হয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর ভুল ত্রুটি ক্ষমা করো। প্রথম ভিডিও, মানে প্রথম না, নতুন নতুন দিচ্ছি তো ভিডিও, তাই ভুল হতেই পারে। একটু অ্যাডজাস্ট করে নিও, আর একটু পাশে থেকো যাতে চ্যানেলটা আমি একটু বড় করতে পারি, আর কিছু অন্তত করতে পারি। যে আশা নিয়ে চ্যানেলটা আমি খুলেছি সেটা যেন আমার পূরণ হয়। তোমরা যদি না পাশে থাকো কিছুই করতে পারবো না। আর তোমরা নিশ্চয়ই মানে জানো, আমার আগের ব্লগ বা আগের শর্টে তোমরা শুনেছো যে আমি দুটো মেয়েকে নিয়ে একাই বাড়িতে থাকি, ওদের বাবা এখানে থাকেন না। তো দুটো বাচ্চা সামলিয়ে, তাদের পড়াশোনা সামলিয়ে, তারপরে সংসারের বাইরে ঘরে সমস্ত কাজকর্ম সামলিয়ে একটা ভিডিও বানিয়ে, ব্লগ বা ভিডিও বানিয়ে দেওয়া একটা মানুষের পক্ষে কতটা যে কষ্টকর। ক্যামেরা ধরার আমার কেউ নেই, আমার মেয়েরা যতটুকু পারে, যে এখন আমার মেয়ে ধরেছে, যতটুকু পারে আমার মেয়েরা ধরে, বাকি আমি নিজে নিজেই ধরে করি। স্ট্যান্ড ছিল না, কিন্তু খুব কম দাম দিয়ে একটা স্ট্যান্ড আমি কিনেছি, একদম লো প্রাইসের যেটা, সেইটা আমি কিনেছি। সেটা তো তোমরা দেখেছো আমার স্ট্যান্ডটা, মনে হয় খুব লো প্রাইজের কিনেছি, জাস্ট মোবাইলটা যেন মানে আটকানো যায়। তো মেয়েদেরকে আমি, বড় মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে এসেছি 10টার সময়। নিয়ে আসার পরে রেডি করে আবার দুজনকে আমি ড্রয়িংয়ে দিয়ে এসেছি। ড্রয়িংয়ে দিয়ে এসে এই যে আমি ঘরের কাজ শুরু করেছি, এখন আমি বিছানাটা গোছাবো। তো গান শুনতে ইচ্ছা হলো, একটু টিভিতে গান চালিয়ে দিলাম। গান শুনতে শুনতে কাজ দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর মনটা খুব ভালো থাকে। মনের মধ্যে কোনো রকম কোনো খারাপ কোনো চিন্তাভাবনা আসে না, কিছুই আসে না। আর কাজটাও খুব স্পিডে হয়ে যায়, কোনো কিছু কানেও আসে না, আশেপাশের কোনো আওয়াজ বলো বা কিছুই আসে না কানে, একদম নিজের মতো। তো আমি অনেক সময় একা থাকি যখন, এক এক সময় আমি অনেক সময় গান চালিয়ে দিয়ে কাজ করি, টিভিতে হোক বা স্পিকারে হোক, আমি চালিয়ে দিয়ে গান কাজ করি। আমার খুব ভালো লাগে, আমার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একটা মানুষকে, একটা মেয়েকে, পুরো সংসারটা যখন একা সামলাতে হয়, একমাত্র সেই বোঝে, আর তার মতন যারা একা সংসার সামলাচ্ছে তারাই বোঝে। আশেপাশে মানুষ, আত্মীয় স্বজন অনেক কথাই বলে যে টাকা পাচ্ছে করছে, কিন্তু টাকাটা বড় কথা না। একটা মানুষ সব দিকটা যে সামলে উঠছে, তার যে কষ্টটা হচ্ছে সেইটা হচ্ছে কেউ বোঝে না। কষ্ট তো খুবই কষ্ট হয়, এক একদিন খেতে ইচ্ছে করে না, মানে এতটাই কষ্ট হয় বাইরে ঘরের করতে গিয়ে, তখন আর খাওয়ার ইচ্ছেটা থাকে না। তো বন্ধুরা, আমি সবজি টবজি কেটে নিয়েছি, তারপর ভাত বসিয়ে দিয়েছি। এদিকে বাসন মাজতে মাজতে মাজবো, তারপরে মাছ কাটবো, ততক্ষণে আমার ভাত হয়ে যাবে। আর সমস্ত জোগাড় করে রেখে রাখবো রান্নার। 12টার মধ্যে যদি জোগাড় হয়ে যায় তো ভালো, জোগাড় করে রেখে আনতে যাব। আর যদি তার আগে জোগাড় হয়ে যায় তাহলে আমি কিছু রান্না করে রেখে মেয়েদেরকে আনতে যাব। আর মাছগুলো যে নিয়ে এসেছি, ট্যাংরা মাছ নিয়ে এসেছি, আর মাছের তেল নিয়ে এসেছি। এত ভালো মাছটা, দেখো মাছটা দিয়ে এখন বুঝতে পারবে, মাছটা একদম ফ্রেশ, নোট ছিল, জ্যান্ত ছিল আমি যখন কিনেছি, যখন কাটছিলাম তখনও। তো আমি ট্যাংরা মাছ আজকের আলু দিয়ে করব,
আর হালকা সর্ষে বাটা দেবো। আর মাছের তেল বেগুন আলু দিয়ে করব। আমার খুব প্রিয় একটা খাবার মাছের তেলটা, মানে মাছ ফেলে দিয়ে আমি মাছের তেল খাই, এমনই একটা মানুষ। আমার মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর আমার ভাত হয়ে গেছে। ভাত হয়ে যাওয়ার পরে দেখলাম 12টা প্রায় বেজে গেছে, 12টা 5। তো আমি যে না নিয়ে চলে আসি, তো গেছি। তো 5-10 মিনিট বাকি ছিল ছুটি হতে। দাঁড়িয়েছিলাম, আর স্যারি যেটা কালার করছিল, ড্রয়িংটা করেছে ওই ব্ল্যাক কালারের যে জামা পরে আছে ছেলেটা, ওই ছেলেটা। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি ওদেরকে নিয়ে আসার পরে ওদেরকে চান টান করিয়ে দিয়ে এবার আমি রান্না করছি। তো ওরা দুজনে মাছ ভাজা খাবে বলে এই যে বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওদের দুজনকে 2 পিস করে মাছ ভাজা দিলাম। ওরা মাছ ভাজা নিয়ে খুশি হয়ে গেল। তারপর আমি রান্না বান্না করে নিজে চান করে রান্না আমার এই যে প্রায় হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপরে খাওয়া দাওয়া করব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, ওয়েদার খুব খারাপ। ভালো থেকো সবাই।